হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ঝিঙ্গা সর্ষে পোস্ত। তার জন্য আমি ঝিঙ্গাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিব। আর হেভি টেস্টি হয়, গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। তো ঝিঙ্গাটা কাটা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপর নিয়েছি আমি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি, এখানে নিয়েছে কাজু ভিজিয়ে রেখেছে, আর পোস্ত ভিজিয়ে রেখেছে, আর সাদা তিল দিয়ে বানাবো, সাদা তিলটাও আমি ভিজিয়ে নিয়েছি। এখানে কাশ্মীরি চিলি পাউডার আছে, হলদি পাউডার, জিরে পাউডার, আর নিয়েছে পরিমাণ মতো নুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা নেব। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর দিব কাজু, পোস্ত, আর নিয়েছি সাদা তিল। ঝিঙ্গে পোস্ত বানাবো, সর্ষে দেয়নি আমি এখানে। তারপরে আমি পেস্ট করে নিয়েছি, এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সাদা তেল, সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ঝিঙ্গাগুলোকে দিয়ে দেব। ঝিঙ্গাগুলোকে আমি ভেজে নিব ফার্স্ট। ঝিঙ্গেগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে স্টিমটা বাড়িয়ে আমি এটা ভেজে নিব। ঝিঙ্গাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর জল ইউজ করিনি। 5 মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছি, আর জলটা ঝিঙ্গা থেকে বেরিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিব। হেভি টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, রুটি পরোটা নান সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। তো খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব।
এখন আমি স্টিমটা একদম লোয়ে রাখবো, মিডিয়ামে রাখবো। তো ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পেস্ট করা সাদা তিল, পোস্ত আর কাজু, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দেবো আমি। 5 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছে। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢেকে দিয়েছি, নাড়াচাড়া করা হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত। 3 মিনিট পরে আবার এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে পোস্ত। হেভি টেস্টি একটা রেসিপি, আর খেতে অসাধারণ টেস্টি হয় খেতে, আর ইজি প্রসেসে বানিয়েছি আমি।